লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। আরও 4% ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেটে সুখবর শোনালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে চলতি বছর রাজ্যে মোট 8% ডিএ বৃদ্ধি পেল। আগামী অর্থবর্ষ থেকেই নয়া হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। নতুন হারে ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় হারে ডিএর সঙ্গে ফারাক কমে দাঁড়ালো 32%। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে বহুদিন ধরেই আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। এ নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা চলছে, যদিও সেই মামলার সওয়াল জবাব ক্রমশ দীর্ঘায়িত হয়েছে। তাতে আইনি পথে জয় পাওয়ার আশাও স্তিমিত হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। তবে চলতি বছরের শুরুতেই 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো 1 জানুয়ারি থেকে বর্ধিত ডিএ পাচ্ছেন সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা। এরপর বৃহস্পতিবার রাজ্য বাজেটে আরও 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, বাজারে মূল্য বৃদ্ধির কথা মাথায় রেখে মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী অর্থবর্ষ থেকে নয়া হারে এই ডিএ পাওয়া যাবে, অর্থাৎ মে মাস থেকে হাতে আসবে বর্ধিত হারে মহার্ঘ ভাতা। এ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে দাঁড়ালো 14%। তবে এখনো কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার সঙ্গে ফারাক রয়ে গেল 32%। 1 টাকাও বৃদ্ধির প্রস্তাব এখানে রাখা হয়নি। পরিশেষে আবার ডিএ নামক বস্তুটিকে রেখে রাজনীতি করার চেষ্টা হয়েছে। একদিকে লক্ষ লক্ষ স্থায়ী পদের বিলুপ্তি ঘটানো, অন্যদিকে 5 লক্ষ চাকরি কোন কোন দপ্তরে হবে, কবে কবে হবে, নোটিফিকেশন কবে হবে। 17 টেটের নিয়োগ হয়নি, 22 টেটের রেজাল্ট বেরিয়েছে, নিয়োগ হয়নি, 23 টেটের রেজাল্ট এখনো বেরোয়নি। গ্রুপ ডি যে মুখ্যমন্ত্রী দপ্তর, তার সমস্যার সমাধান হয়নি। 6 লক্ষ পোস্ট অবলুপ্ত করা হয়েছে। শিল্পের কোনো দিশা নেই এই বাজেটে। ইন্ডাস্ট্রি এবং ছোট ছোট শিল্প, হর্টিকাল বা ফুড প্রসেসিং ইউনিট, বড় শিল্প আনার জন্য ইন্ডাস্ট্রির ইনসেন্টিভ ইয়াস, তার কোনো উল্লেখ এই বাজেটে নেই। আয়ুষ্মান ভারত চালু করার প্রতিশ্রুতি নেই। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করার প্রতিশ্রুতি নেই। 75 লক্ষ অ্যাডিশনাল উজালা আমরা কেন পাচ্ছি না, তার কোনো উল্লেখ নেই। পেট্রোল ডিজেলের রাজ্য যে শেষ নিচ্ছে, তার ছাড় দেওয়ার কথা উল্লেখ নেই। রান্নার গ্যাসে প্রত্যেক সিলিন্ডারে 900 টাকার সিলিন্ডারে রাজ্য সরকার প্রায় 300 টাকার কাছাকাছি ট্যাক্স শেষ নিচ্ছে। সেই 300 টাকা থেকে আমরা আশা করেছিলাম যে এই সরকার রাজস্থানের মতো অন্তত রাজস্থানে 450 না হলেও 300 টাকা করে ছাড় দেবে এলপিজি গ্যাসের সিলিন্ডার। তার কোনো উল্লেখ এই বাজেটে এই সরকার রাখতে পারেনি। পরিশেষে এখনো কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতার ডিফারেন্স 40% থাকবে। 4% আজকে ঘোষণা করেছেন। কবে থেকে দেবেন? আগামী অর্থবর্ষ থেকে দেবেন। ইতিমধ্যে মে মাস থেকে দেবেন, মানে ভোট গণনার পরে। ভোটটা নিতে হবে, ভোট গণনার পরে দেবেন। কিন্তু আপনাকে বলে রাখি, ইতিমধ্যে জানুয়ারি মাস আসার সাথে সাথে 4% দিয়ে অলরেডি আবার বেড়ে গেছে। ইটস এ কমপ্লিটলি মিথ্যাচার, জাগলারি, এবং আবার পশ্চিমবঙ্গের মানুষকে টুপি পরিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।